চাচা। চাচা দ্যাট মিনস আঙ্কেল। সারা দুনিয়া এখন হেনা নিয়ে ব্যস্ত, সবাই রং ফুর্তি নিয়ে ব্যস্ত। আমরা দেখি এই হেনাকে দিয়ে খেলা যায় কিনা বা এখান থেকে ইংরেজি কোনো কিছু শেখা যায় কিনা। তা আমরা মজা করে করে শিখি আজকে। দেখি হেনা থেকে কোথায় যায়। হেনা, ওকে, হি ইজ ইন্ট্রোডিউসিং বাই আঙ্কেল। ওকে, আঙ্কেল বলে তার ইন্ট্রোডাকশনটা কি করছে, শুরু করছে। কাকে বলছে? চাচাকে বলতে। কি চাচা পরে কি? চাচা। চাচা, again he is saying uncle. Uncle, that means twice times. বাড়িঘর এত সাজানো কেন? বাড়িঘর এত সাজানো কেন? আচ্ছা, বাড়িঘর বলতে সবাই এখানে লিখবো প্রথমে হোম, এরপর কি হাউস। এগুলা বাচ্চাদের খেলা বাবা, এগুলা নিয়ে খেলা দরকার নাই, এগুলা ব্যাক স্টেজে রাখেন। কি লিখবা? অ্যাকোমোডেশন। অ্যাকোমোডেশন। আর কি বলবা বাবু? রেসিডেন্ট। কি বলবা? রেসিডেন্ট। আপনি ভালো একটা স্কোর তুলবেন আর ভালোভাবে শিখবেন না, তা কি হয়? হ্যাবিটেট বলবেন। কি বলবেন? হ্যাবিটেট। টেরিটরি, ঠিক আছে? টেরিটরি, টেরিটরি। এভাবে শিখতে হয় বাবুরা। ওকে, তাহলে আমরা প্রথমে আজকে কি ব্যবহার করি? প্রথমে ব্যবহার করি অ্যাকোমোডেশন। বাড়িঘর এত সাজানো কেন? Why accommodation? Why is accommodation so decorated? Okay, decorated. বেশি সাজানো কেন? এত বেশি সাজানো কেন? এখানে আমার ইজ আছে, দেখার কারণে এটা কি হবে? পাস্ট পার্টিসিপল হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এই বাড়িঘর সাজানো কেন? আপনি যদি এই জিনিসটা দিতে পারেন, দিতে চান, তাহলে এখানে কি হবে? দিস হবে। কি হবে? দিস। যেহেতু সিঙ্গুলার আছে, আপনি এই দিসও ব্যবহার করতে পারেন, ঠিক আছে? ওয়াই দিস হাউস? ওয়াই দিস অ্যাকোমোডেশন? আমরা হাউস ব্যবহার করব না, হোম ব্যবহার করব না। এগুলো হচ্ছে 6 বেড, ঠিক আছে? 6.5, 7 এগুলা পাইতে গেলে বাবুরা এগুলা ব্যবহার করবা, ঠিক আছে? Why is this house, why is this accommodation so decorated? এত বেশি সাজানো কেন? What next? আর হেনা কোথায়? আর হেনা কোথায়? That means এখানে কনজাংশন কি হয়েছে? যুক্ত and হেনা কোথায়? Where is হেনা? এখানে নাম মেনশন হয়ে গেছে, where is হেনা। হেনা কোথায়? চাচা। চাচা, again he is saying কি? চাচা, আঙ্কেল। আঙ্কেল কি বলে? কথা বলছেন না যে? কথা বলছেন না যে, দ্যাট মিনস আপনি রিপ্লাই দিচ্ছেন না যে। আপনি রিপ্লাই দিচ্ছেন না কেন? Why are you not responding? Not responding. আপনি রেসপন্স করতেছেন না কেন? অথবা রিপ্লাইং, অথবা কি বলা যায়? আনসারিং, উত্তর দিচ্ছেন না। আনসারিং, আপনি উত্তর দিচ্ছেন না কেন? চুপ করে আছেন কেন? চুপ করে আছেন কেন? চুপ করে আছেন কেন? Why are you silent? Why are you silent? Why are you silent? নীরব কেন? হেনাকে তুমি ভুলে যাও। আরে, হেনাকে নাকি
ভুলে যাবেন উনি। ওকে, তার মানে আপনার উচিত হেনাকে ভুলে যাওয়া। ইউ শুড ফরগেট হার। কাকে? হেনাকে। আগেই তোমার নাম মেনশন করা আছে, তার মানে আবার আর লেখা লাগবে না। ইউ শুড ফরগেট হার। ভুলে যাব? ভুলে যাব দ্যাট মিন্স কি? আশ্চর্যবোধক চিহ্ন অথবা কোয়েশ্চন মার্কস দেওয়া যায়। ভুলে যাব মানে উত্তরে কি দিতে পারে? হ্যাঁ অথবা না। ওকে, শুড আই ফরগেট হার? ভুলে যাব? হ্যাঁ বাবা। হ্যাঁ বাবা। ইয়েস সান। আহা, এই তো ভুল। ইয়েস বলা যাবে না। ইয়েস কেন বলবেন? ইয়া বলবেন। ইয়া সান। অনেকে বলে ইয়েস ইয়েস ইয়েস, এগুলো বিরক্ত লাগে। আপনি রিপ্লাই দিবেন ডেফিনেটলি, অফকোর্স, অবভিয়াসলি, এইগুলা বলে আপনি রিপ্লাই দিবেন, দেখবেন আরো সুন্দর লাগবে। ঠিক আছে, তাহলে কি বলছে? ইয়া ইয়া ইয়া, ভুলে যাও। ইয়া, ভুলে যাও। পরে কি বলে? হেনার বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে। হেনার বিয়ে হয়ে গেছে। তাহলে বিয়ে হয়ে গেছে দ্যাট মিন্স কি? বিয়ে দেওয়া হয়ে গেছে। তার মানে বিয়ে দেওয়া ইংলিশ কি? ম্যারিড অফ। শি ইজ ম্যারিড অফ। শি ইজ ম্যারিড অফ। বিয়ে দেওয়া হয়ে গেছে মানে বিয়ে হয়ে গেছে। না না দ্যাট মিন্স কি? নো, তার মানে চমক খাইছে দ্যাট মিন্স কি? শুধু রিপ্লাই না, এটা হচ্ছে আবেগের জায়গায় আশ্চর্যবোধক চিহ্ন। না Again, no. হেনার বিয়ে হতে পারে না। হেনার বিয়ে হতে পারে না তার মানে কি? she never get married, সে কখনো বিয়ে করতে পারে না। আশ্চর্য। she never get married she never get married, সে কখনো বিয়ে করতেই পারে না। she never get married, কখনো বিয়ে করতে পারে না। আমি বিশ্বাস করি না। আমি I am আমি বিশ্বাস করি না। I am not believe it, আমি এটা বিশ্বাস করি না। আমি এটা বিশ্বাস করি না। বিশ্বাসের আর কি হতে পারে? একই ওয়ার্ড তো। হ্যাঁ, তাহলে আমি ট্রাস্ট করি না। আই ডোন্ট, একই ওয়ার্ড বারবার ব্যবহার করা ঠিক না। আই ডোন্ট ট্রাস্ট ইট। আমি এটা বিশ্বাস করি না। ডোন্ট ট্রাস্ট ইট। ঠিক আছে। রে হেনা রে, এখানে জীবনটাই টানা টানা। আমি বিশ্বাস করি না। I don't believe. আমি বিশ্বাস করি না। হেনার বিয়ে হতে পারে না। হেনা নেভার গেট ম্যারিড অথবা she never, সে কখনো বিয়ে করতে পারে না। she never get married, সে কখনো বিয়ে করতে পারেই না।
আরে বাপ্পা রাজ রে, সারা জীবন ছেঁকা খাইলো আর মদ গেঞ্জা খাইলো। পারে না আমি বিশ্বাস করি না। চাচা চাচা বলুন। চাচা, চাচা বলুন। চাচা, আঙ্কেল 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 আঙ্কেল। চাচা, চাচা বলুন। চাচা বলুন। আঙ্কেল সে, আঙ্কেল আঙ্কেল সে, আঙ্কেল সে, অথবা আঙ্কেল রেসপন্স, অথবা রিপ্লাই। আপনি রিপ্লাই দেন, আপনি রিপ্লাই দেন। কি? আপনি যা বলছেন সব মিথ্যে। আপনি যা বলছেন সব মিথ্যে। তার মানে ইচ এন্ড এভরিথিং ইজ ফলস। ESCH, each and everything, EVERY, everything, everything, that means কি? সমস্ত কিছু। সমস্ত কিছু হচ্ছে কি সিঙ্গুলার নাকি প্লুরাল? ইচ এন্ড এভরিথিং, সমস্ত কিছু। সমস্ত কিছু যখন একসাথে বলা হয় তখন সেটা হবে ইজ। যেমন দা পুয়ার, ইজ বলবেন না আর বলবেন? অবশ্যই ইজ বলবেন। ধনীরা, গরিবরা, দ্য রিচ ইজ, তাহলে কি হবে? ইজ হবে, ইজ। তাহলে সমস্ত কিছু যখন বলবা একসাথে তখন হচ্ছে ইজ, ইজ। ওকে, ইচ এন্ড এভরিথিং ইজ ফলস, ফলস। সমস্ত কিছু হচ্ছে ফলস, তার মানে রিপ্লাই ইচ এন্ড এভরিথিং ইজ ফলস। আপনি যা বলেছেন, দ্যাট you are saying, that you are saying, আপনি যা বলছেন। অথবা আরো সুন্দরভাবে বলা যায় what you are saying, আপনি যা বলছেন, বলতেছেন, what you are saying। আপনি বলেন এই সমস্ত কিছু মিথ্যা, অথবা আপনি যা বলতেছেন সে সবই মিথ্যা। আরে বাপ্পারা, হেনার বিয়ে হতে পারে না, পারে না। হেনার বিয়ে হতে পারে না। হেনা নেভার, হি নেভার গেট ম্যারিড, সে কখনো বিয়ে করতেই পারে না। আহারে, জীবনে শেখাও হইলে আমরা কিছু করতে পারলাম না। যারা শেখা হয় তারাই বুঝে। বিশ্বাস করো বাবা, এতক্ষণ বিশ্বাস করো বাবা, বিশ্বাস করো বাবা। বিলিভ মি বাবা, হ্যাঁ, বিলিভ মি। বিলিভ মি মানে ট্রাস্ট মি সান, আমাকে বিশ্বাস করো বাবা। লঞ্চ ঘাটে পৌঁছে গেছে। এতক্ষণে এটা লঞ্চ ঘাটে পৌঁছে গেছে, মানে এতক্ষণে। মিন টাইম অথবা মিন ওয়াইল, ইতিমধ্যে। আমি মিন ওয়াইল দিলাম, মিন ওয়াইল, অথবা কি দেওয়া যায়? মিন টাইম, ইতিমধ্যে। মিন টাইম, ইতিমধ্যে she has been reached, reached, পৌঁছে গেছে। she has been reached on the launch, launch. No means no. Hello. তুমি কোথায়?